নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের সর্ষে বাটা ঝাল। এই রেসিপিটা বানানো খুবই সহজ। আপনারা সকলেই সর্ষে বাটা খেয়েছেন, তবে আমি যেভাবে এই রান্নাটা করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি, আর লাগছে আমাদের একটু আদা বাটা, আর একটা টমেটো পেস্ট, কটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ সর্ষে বাটা। প্রথমেই আমি তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমাদের মাছগুলো ভেজে নিতে হবে, সেই জন্য আমি কড়াতে সর্ষে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা যখন আমাদের খুব ভালোভাবে গরম হয়ে যাবে, সেই সময় আমি নুন হলুদ মাখানো মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, মাছগুলো আমি একটু হালকা করেই ভাজবো। আপনারা চাইলে মাছ কড়া করেও ভাজতে পারেন। আমি একটু মাছ হালকা ভাজা খেতেই পছন্দ করি, তাই আমি একটু মাছটা হালকা করেই ভাজবো। এক পিঠটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেই সময় আমি আর এক পিঠও মাছটা আরেক দিকটাও খুব ভালো করে এরমভাবেই ভেজে নেব। মাছগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাটা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাটা মাছ খেতে খুব মিষ্টি হয়, তবে এই মাছ একটু কাটার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আমার এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে। দেখুন মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো আমি ফোড়নে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আমি কালো জিরে অ্যাড করে দিয়েছি। যে কোনো সর্ষে বাটার ঝালে এই রকম কিন্তু কালো জিরে ফোড়নটার ফ্লেভারটাই কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি সবসময় সর্ষে বাটাতে কালো জিরেটাই ব্যবহার করি ফোড়নের জন্য। আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ টেবিল চামচ আদা বাটা, আর একটা টমেটো খোসা ছাড়িয়ে আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করব, তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিয়েছি, তাতে করে কালারটা ভালো হবে। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দেয় আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবেই। সর্ষে বাটা কিন্তু একটু ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর আমি আরও 1 মিনিট একটু কষিয়ে নেবো খুব ভালো করে। এ দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু সর্ষে বাটাটাও অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সর্ষে বাটা অ্যাড করে দিয়েছিলাম, আপনাদের একটু দেখাতে আমি ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে আমার থেকে ভিডিওটা। এবার আমি সর্ষে বাটা আর পরিমাণ মতন জলটা অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো আমি মাছ ভাজা। আমি একে একে মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। এই বাটা মাছের সর্ষের ঝাল কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত টেস্ট হয়, আর খুব কিন্তু সহজ আর ঝটপট কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। খুব কম মশলায় এটা রান্নাটা তৈরি হয়, আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। এবার আমি মাছগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবেই কিন্তু ছেড়ে দেবো। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নিব। দেখুন খুব সুন্দর আমাদের ঝোলটা কিন্তু টেনে গেছে। আমি এটা একটু মাখো মাখো ঝোল রাখবো। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে।